এই ঠান্ডার লগে এমনি পোল্ট্রি খাইও কিন্তু রড বাড়ি খায়, বড় রড বাড়ি খাওয়ার পরে তারা চিল্লে বিল্লেও করে, ছোটো বাচ্চারা অনেকে। তো অনেক 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 সমস্যা হইতে পারছে রোডের মধ্যে। সেদিনকে আমরা স্ট্যান্ডার্ড আরেকটা রোডের মধ্যে যাইতে লাগছিল, এই টুকা চুমুলি গাড়ি থেকে আটটা ফইরা উল্টা জরিমানা পর্যন্ত দন লাগছে, ওষুধ পরামর্শ পর্যন্ত দন লাগছে। তো এই হিসাবে আমরা আজকে এনে বয়সে তাড়াতাড়ি আমরা রাস্তা জন করে দেয়। আর আমরা যে মনে করেন যে মেনটেন্স গাড়ির যে অনেক মেনটেন্স লাগতে আছে গাড়ির মধ্যে। আমার এই 7 মাস 8 মাসের মধ্যে আমার 60,000 টাকার মতো গাড়ির মধ্যে আমার দন লাগছে। কি সংসারে চালামু না গাড়ি চালামু, গাড়ির মেনটেন্স চালামু না কিস্তি চালামু, আমরা একদম বেহাল অবস্থা করে দিচ্ছি। যখন ডেপুটেশন দিছিল তখন কি আশ্বাস দিছিল? ডেপুটেশন দেওয়ার পরে তারা কিটা গত রাতে কত নাইটটা দিছে, নাইটটা দেওয়ার পরে আবার হয়ে গেছে, আবার আগের জায়গায় আবার আজকে একটু খারাপ হয়ে গেছে। বিধায়কের কোনো হস্তক্ষেপ চাইছেন? আমরা যাওয়া হয়েছে না বিধায়কের কাছে। বিধায়ক আমরা এই রাস্তা চললে আমাদের কাছে আইয়ে না, আমরা রাস্তা খারাপের কারণে রং সাইডে দিয়ে যাওয়ার লাগে। একসময় দেখা যায় যে ডাইন দিক দিয়ে ভালা, আমার সাইড হচ্ছে বাম দিক, আমি ডাইন দিক দিয়ে যাইতে লাগলে অন্য গাড়ি আইয়ে দুর্ঘটনা হয়, আমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি আমার সাইডে আইসো কি রে? অনেক বাইকওয়ালা অনেক গাড়িওয়ালা আমরা উপরে আমরা রাস্তা খারাপ ধারণের দ্বারাতে আমরা অন্য রাস্তা দিয়ে যাওয়া লাগে, রং সাইড দিয়ে যাওয়া লাগে। আমরা এই কারণে আমরা বলছি আমাদের রাস্তা মোটামুটি একটু ঠিক করে দিলে আমরা চলতে পারি। আমরা আজকে 15 দিন আমরা ঠিক মতন গাড়ি চালাতে পারি না, আমরা পেটে ভাত নাই, বন্যার কারণে গাড়ি ঘোড়া চলন যায় না কোনো দিকে। আর কেউ আমরা এর আগেও কয়েকবার কইছি রাস্তা একটু বড় বড় গাঁথা দিয়ে একটু ইয়ে করে দিতে, তখন আবার এটা বেশি খারাপ হয়ে গেছে আরো।